নামাজ নামাজ পড়ে না কারা? আপনি কে? আপনি যে মানুষ, আপনি পৃথিবীতে আসছেন, আপনি কেন আসছেন? আপনার উদ্দেশ্যটা কি? আপনাকে আবার চলে যেতে হবে, সেখানে গিয়ে আপনার কি অবস্থা হবে? এগুলা নিয়ে একটু ভাবুন, নিজেকে প্রশ্ন করুন যে আপনি কে, আপনি কেন আসছেন, আপনার কাজটা কি? পাকিস্তানের একজন শায়েখ, একজন টিচার তার স্টুডেন্টকে প্রশ্ন করলো যে বলো তো, নামাজ কে পড়ে না, কারা নামাজ পড়ে না? তখন ছাত্র জবাব দিল, স্যার যারা অমুসলিম, যারা অমুসলিম, মুসলমান না, 1 নম্বরে তারা নামাজ পড়ে না। 2 নম্বর হচ্ছে যার জ্ঞান নাই, অজ্ঞ বা পাগল, সেই ব্যক্তি নামাজ পড়ে না। 3 নাম্বার, মৃত মানুষ, দুনিয়াতেই আছে, এখনো কবরস্থ হয় নাই, কিন্তু সে দুনিয়াতে আছে, তার আত্মা নাই, রূহ বেরিয়ে গেছে, মৃত, সে তো, তাকে তো আমরা দুনিয়াতে দেখতে পাই, তাই না? সেও নামাজ পড়ে না। আপনি একটু নিজেকে প্রশ্ন করুন, আপনি মুসলমান দাবি করতেছেন কিসের ভিত্তিতে? আপনার সৌদি আরব রাষ্ট্রগুলোতে যারা নামাজ পড়ে না তাদেরকে সরাসরি কাফের বলা হয়, কিন্তু বাংলাদেশে আমরা যারা নামাজ পড়ি না, মুসলমান, কাফেরের মতো বলা হয়। কারণ সরাসরি কাফের বলাটা এটা একটা কঠিন কাজ। কারণ আমাকে কাফের বললো, আর আমি যদি কাফের না হই, তাহলে যে আমাকে কাফের বলবে সে কাফের না হওয়া পর্যন্ত মৃত্যুবরণ করবে না। তো সেজন্য আমাদের রাষ্ট্রে যারা নামাজ না পড়ে তাদেরকে কাফেরের মতো বলা হয়, যে তুমি তো অমুসলিমের মতো হয়ে গেছো, কাফেরের মতো হয়ে গেছো, নামাজ পড়ো না। এখন আপনি কি একটু নিজেকে একটু প্রশ্ন করুন, আপনি হচ্ছে অমুসলিম না তো? আপনার তো জ্ঞান আছে, জ্ঞানহীনও তো না, বা আপনি মারাও যান নাই, তাহলে কেন আপনি নামাজ পড়বেন না? আপনাকে মৃত্যুর পরে যদি ঈমান থাকে, ঈমানদার হয়ে থাকেন, তাহলে প্রথমেই ঈমানের পরে আপনাকে জিজ্ঞেস করা হবে নামাজের কথা। কাল কিয়ামতের ময়দানে নামাজ নিয়ে প্রশ্ন তোলা হবে। অনেকেই বলে যে ঈমানের প্রশ্ন করা হবে। হ্যাঁ, অবশ্যই ঈমানদার ব্যক্তিকে নামাজের প্রশ্ন করা হবে, যে ঈমানদার না তার আবার প্রশ্ন কিসের? সে তো সরাসরি জাহান্নাম। যেই ব্যক্তি ঈমানদার না, যার ভিতরে ঈমান নাই, বেঈমান, তা সে, তার আবার হিসাব নিকাশ কিসের? তো সরাসরি জাহান্নামে চলে যাবে, তার হিসাবই জাহান্নাম। ডাইরেক্ট তার আমল নামা দেখায় দেওয়া হবে, এই তোমার আমল নামা, যাও, গো টু হেল, জাহান্নামে যাও। আর যার ঈমান আছে তাকে প্রশ্ন করা হবে, যাতে তাকে কিছুটা হলেও বাঁচানো যায়। তাহলে শুরু করা হবে নামাজ দিয়ে। যদি আপনার নামাজে আপনি পাশ করে যান, আপনি নামাজে পাশ করে গেলেন, আপনার হিসাব নাই, শেষ, হিসাব এখানেই মওকুফ, এখানে মুলতবি করা হবে হিসাবের, এবং আপনাকে প্যারাডাইসে দেওয়া হবে, জান্নাতে দেওয়া হবে। গো টু প্যারাডাইস, যাও, জান্নাতে চলে যাও। তো সেজন্য নামাজ, আমি যদি মুসলমান হয়ে থাকি, আমার বাবা যদি মুসলমান হয়, আমার দাদা যদি মুসলমান হয়, আমার 14 গোষ্ঠী মুসলমান ছিল, সেই সূত্রে আমি মুসলমান না, এই দাবি না করে আমি নিজেকে মুসলমান বানাবো। ফজরের ওয়াক্ত শুরু হয় এখন ম্যাক্সিমাম মসজিদগুলোতে 5:30টায়, ভোরবেলা 5:30 মানে সকাল, দিন হয়ে যায়, তাই না? আমরা ইনশাল্লাহ তখন থেকে শুরু করব। জোহর, আসর, মাগরিব, ঈশাও খুব অল্প সময় এখন শুরু হয়ে যায়। 7:15তেই সম্ভবত ঈশা ম্যাক্সিমাম মসজিদগুলোতে আরম্ভ হয়, কম বেশি আছে, তবে 7:15 হচ্ছে ম্যাক্সিমাম মসজিদে হয়। তো সারা রাত সময় পড়ে আছে আমাদের, লম্বা টাইম আমরা আনন্দ উৎসব করতে পারি। তবে সেখানে বিভিন্ন ধরনের ইসলাম বিরোধী কাজ থেকে আমরা বিরত থাকবো। ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, টিকটক, এখানে বিভিন্ন ধরনের যে নোংরামিগুলো আছে, এগুলো থেকে আমরা বিরত রাখবো নিজেকে ইনশাআল্লাহ তাআলা। তাহলে আমাদের নামাজের প্রতি মনোযোগ আসবে, দ্বীনের প্রতি মনোযোগ আসবে, আল্লাহর প্রতি ভয় সৃষ্টি হবে, নবী মুহাম্মদের প্রতি ভালোবাসা সৃষ্টি হবে ইনশাআল্লাহ তাআলা। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।